আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা শতকরা অঙ্ক নিয়ে আলোচনা করব। তো প্রশ্নে বলা হয়েছে 30-এর 150% সমান কত? অর্থাৎ যে কোনো একটা সংখ্যার পার্সেন্টেজ বের করার নিয়ম আমরা জানব। তো এই অঙ্কটা যদি আমরা সলিউশন করি তাহলে কি হবে, 30 এর মানে গুণন, তাহলে 150% পার্সেন্টেজ মানে সেই সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 100 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 30-এর 150%-এর মান পেয়ে যাব। যদি আমরা ভাঙাই তাহলে কি পাবো, 50 50 150 এবং 30 শূন্য শূন্য কেটে যাবে, তাহলে কত থাকলো 3 গুণন 15, অর্থাৎ 3 গুণন 15 সমান 3 15 45। এটাই হচ্ছে 30-এর 150%, এটা আমাদের কাঙ্ক্ষিত মান। এবারে পার্সেন্টেজের অঙ্ক সম্পর্কে আরেকটু ক্লিয়ার হব। বলা হচ্ছে 350-এর 20% সমান কত? একইভাবে আমরা ক্যালকুলেশন করব। সুতরাং 350-এর 20% আমরা জানি এর মানে গুণন, 20% সমান 20 দ্বারা 20কে 100 দ্বারা ভাগ করতে হবে। আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, শূন্য শূন্য কাটা 35 দুগুণ 70, অর্থাৎ 350-এর 20% সমান 70। এটা আমাদের অ্যান্সার। এবারে আমরা দশমিকের পার্সেন্টেজ নির্ণয় করব। তো প্রশ্নে বলা হয়েছে 15.6 এর 8% সমান কত? তো দশমিক উঠিয়ে আমরা কিভাবে পার্সেন্টেজ নির্ণয় করব সেটাই আমরা আজকে দেখব। তো সলিউশন আমরা দেখি। 15.6 প্রথমে অঙ্কটিকে আমরা সাজিয়ে নিব। এর মানে কি গুণন, 8% মানে 8কে 100 দ্বারা ভাগ করতে হবে। তো এখন আমরা অঙ্কটি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, 156 দশমিক উঠিয়ে দিলাম, তাহলে দশমিকের জন্য 1 এবং দশমিকের পর ডানে যে কয়টা সংখ্যা থাকবে সে কয়টা সংখ্যার জন্য শূন্য হবে। তাহলে যেহেতু একটা সংখ্যা আছে তার মানে একটা শূন্য, এবং কি আছে গুণন 8 ভাগ 100। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কি পাবো, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 50 দুগুণে 100, তাহলে 156 ভাগ 5 25 125। এখন 125 দিয়ে 156কে ভাগ করতে হবে। কয়বার যাবে 156কে? একবার, 125। তাকে কত, 5 আছে কত হলো 6, 1-এ 2 আছে কত হলো 5, 3-এ, আর 1-এ মিলে গেল 0, তাহলে 31কে যেহেতু 125 দ্বারা যায় না তাহলে কি হবে, আমরা একটা শূন্য নিতে পারবো। সেটা কিভাবে, দশমিক দ্বারা। দশমিক যদি নেই ভাগফলে তাহলে আমরা ভাগশেষে শূন্য নিতে পারবো। তাহলে 125কে এখন কয়বার যাবে, 2বার যদি দেয় তাহলে কত হবে, 250। এখন কত পেলাম আমরা, 5 আছে কত হলো 11, 6-এ হাতে থাকলো 1, 3, 60। 60কে তো 125 দ্বারা কিছুতেই যায় না, তাহলে একটা শূন্য নিতে পারবো দশমিকের সুবাদে। তো 125কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে কত পাই, 4 5 20, শূন্য হাতে থাকলো 2, 4 দুগুণে 8 আর 2-এ 10-এ শূন্য, হাত থাকলো 1, 4-একে 4, 1-এ 5, 500। আমরা এখন এটাকে বিয়োগ করি তাহলে ভাগশেষ কত পাবো, 100। 100কে 125 দ্বারা যায় না, তাহলে আমরা কি করতে পারবো, সেই দশমিকের সুবাদে আরেকটা শূন্য নিতে পারবো। দশমিকের সুবাদে যদি আমরা একটা শূন্য নিই তাহলে হয় 1000। 1000কে যদি আমরা 125 দ্বারা ভাগ করি তাহলে কতবার যেতে পারে, 8 বার দিয়ে আমরা ভাগ করে দেখি। 5 8 40-এর শূন্য, হাত থাকলো 4, 8 দুগুণ 16, 16 আর 4-এ 20-এর শূন্য, হাত থাকলো 2, 8-একে 8 আর 2-এ 10, অর্থাৎ আমরা অঙ্কটে সবশেষে মিলিয়ে ফেলেছি। তাহলে ভাগফল কত হলো, 1.248, অর্থাৎ 15.6 এর 8% সমান 1.248। এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আর তখন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।